আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত সহজ এবং সরল টপিক বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত কিভাবে আসলো, পরিধি, বৃত্তের পরিধি এসব নিয়ে আলোচনা করব। অনেকেই তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কত, বলেন তো। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা জানি, কিন্তু এটা কোথা থেকে আসলো এটা নিয়ে আলোচনা করব। তারপর হলো বৃত্তের পরিধি হলো কত, 2πr। এই বৃত্তের পরিধি 2πr কীভাবে আসলো এটা নিয়ে আলোচনা করব। সাপোজ আমরা এটা ধরলাম একটা বৃত্ত এই কেন্দ্র বরাবর, মাঝ বরাবর এটা হলো কি, এটা হলো ব্যাস। আর ব্যাসের অর্ধেক এইটুকু হবে ব্যাসার্ধকে আমরা আর চিহ্নিত করি। আর চিহ্নিত, আর আমরা জানি, আমরা জানি পরিধি বাই ব্যাস ইজিক্যাল টু হলো কত, পাই। এটা হলো আমরা জানি। সো এখান থেকে আর গ্রহণ করি, তাহলে পাওয়া যাবে হলো পরিধি ইজিক্যাল টু হলো পাই ইন্টু ব্যাস। তখন পরিধি ইজিক্যাল টু পাই ইন্টু ব্যাস কত, সম্পূর্ণটা হলো ব্যাস, আর এই অর্ধেকটা হলো ব্যাসার্ধ যদি আমি পাই থাকে তাহলে ব্যাস কী হবে, ব্যাস তার দ্বিগুণ হবে। এখানে দেওয়া আছে হলো কত, ব্যাসার্ধ ইজিক্যাল টু আর, তাহলে ব্যাস কত হবে, তার দ্বিগুণ 2r। সো 2r দেখা যাচ্ছে এখানে 2πr। এই যে এটা হলো পরিধি কেমন করে আসলো দেখছিলেন, এইভাবে আসলো পরিধি। তারপরে আলোচনা করবো আমরা হলো কি, বৃত্তের ক্ষেত্রফল কীভাবে আসলো, πr², এটা কীভাবে আসলো। এটার জন্য আমরা ফার্স্টে একটা বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর একটু বড় করে নিই। আচ্ছা, এই যে একটা বৃত্ত নিলাম, বৃত্তের কেন্দ্র, এখানে একটা ব্যাসার্ধ, এটা হলো কি ব্যাসার্ধ, এটা হলো এ। আমি এখানে আর একটা ব্যাসার্ধ এইভাবে অসংখ্য ব্যাসার্ধ আঁকতে থাকলাম। আমরা জানি কি, অসংখ্য বক্ররেখা মিলে একটা সরল রেখা তৈরি হয়। এখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এইভাবে আর অসংখ্য ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায়। এখানে হলো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো কত আর। এটা আমরা এত সূক্ষ্মভাবে নেব, এটা একদম এ আর বি একদম সরল রেখায় থাকবো। এ আর বি যদি সরল রেখায় থাকে, তাহলে হলে কি সম্পূর্ণ বৃত্ত, অর্থাৎ হলে কি পুরো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজ, এটা হলো কি ত্রিভুজের মতো হয়েছে না। এটা হলো কি, এখানে দেখা যাইতেছে যে আমরা বক্র রেখা, কিন্তু এটা যখন একদম এটার সামনাসামনি আসবে তখন এটা একটা সরল রেখা তৈরি হবো। এখানে এত ছোট করে দিলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি একটু বড় করে দিয়েছি। সো এটা যদি আমরা ত্রিভুজ মনে করি, ত্রিভুজের সূত্র কোনটা, হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা কত, ব্যাসার্ধ কত হলো আর। তারপরে প্লাস হাফ ইন্টু, তারপরে এইভাবে ক্রমান্বয়ে যেতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পুরো বৃত্তটা আবর্তিত না হবে। তারপরে এটা হলো হাফ ইন্টু ভূমি কত, বিসি ইন্টু আর। তারপর আবার হাফ ইন্টু, তারপরে হলো সিডি ভূমি ইন্টু উচ্চতা হলো আর। এইভাবে অসীম পর্যন্ত যাইতে থাকবে।
তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে স্পষ্টভাবে এটা একটা জিনিস কমন যাচ্ছে, সেটা হলো কি হাফ হাফ ইন্টু আর আর কমন যাচ্ছে। হাফ ইন্টু আর যদি কমন নেই তাহলে থাকতেছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডিই, এভাবে ডট 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 করে একদম পুরো বৃত্ত পর্যন্ত আবর্তিত হবে। সো দেখা যাচ্ছে যে এখানে হলো হাফ ইন্টু আর ইন্টু এই পুরো বৃত্ত যখন আবর্তিত হবে, আমরা জানি কি বৃত্তের উপরে কি বৃত্তের উপরে একদম, আমরা যদি এটা পৃথিবী চিন্তা করি, পৃথিবীর উপরে এটা হলো কি পরিধি। তাহলে সম্পূর্ণ বৃত্ত এ থেকে যদি স্টার্টিং করে, এভাবে অসংখ্য কণা রয়েছে, এভাবে অসংখ্য কণা যদি সম্মিলিত যোগ করা হয় আবার এই বিন্দুতে আসে, ওটার সম্পূর্ণ যে অতিক্রম করবে তখন এটা হলো একটা পরিধির সমান হবে। তাহলে পরিধি আমরা জানি কি, পরিধি আমরা তো বের করছি 2πr, এই যে 2πr, তখন এই 2 আর এই 2 কাটা, তখন হইলো কি এই যে পাই আর হইলো r স্কোয়ার। এটা হলো পুরো বৃত্তের ক্ষেত্রফল। এইভাবে আসছে হলো পুরো বৃত্তের ক্ষেত্রফল। তারপরে আমরা কোণকের ক্ষেত্রে দেখি। এটা যদি আমি কোণক চিন্তা করি, কোণকের পুরো কোণক কেমন হইতে পারে বলেন তো? এখানে তো 2D ডাইমেনশন, 3D আঁকা একটু কষ্ট হয়ে যায়। এই যে সাপোজ এটা হলো একটা কোণক, সাপোজ এটা হলো একটা কোণক, এটার আমি যদি ও এ বি এইভাবে যদি ধরি, আমি সাপোজ যখন এ বি এইভাবে নিব, তখন এটা কিন্তু একটা ভূমি হয়ে যাবে। তখন আবার হলো এই কেন্দ্র থেকে এই ভূমি পর্যন্ত একটা উচ্চতা থাকবে, এটাকে আমরা ধরলাম হলো এল। তারপরে এখানে তাহলে দেখা যাচ্ছে যে কোণকের পুরো বক্র তলের ক্ষেত্রফল, তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল বলতে এই মুখটা যে বোঝানো হয়েছে না, এই যে এই মুখটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা চিন্তা করি, এই যে এটা যদি আমরা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজের সূত্র কোনটা? হাফ ইন্টু ভূমিগত এ বি ইন্টু উচ্চতা হলো কত এল প্লাস, এইভাবে এটা তো আমরা কোণক, এটা তো জাস্ট এক পাশ। এইভাবে যদি আরও আবৃত করি, এই যে এইভাবে এটা হলো সি, এইভাবে ডি, এভাবে তো দেখানো যায় না 3 ডাইমেনশন। এভাবে অসংখ্য একটা গোল আপনার তৈরি হবে, এটা দেখানো। যাই হোক, একটা গোল টুপির মতো হবে, টুপিটা সম্পূর্ণ আবৃত হবে, তখন ওইটার কি কোণকের ক্ষেত্রফল। তারপরে হলে কি আবার হাফ ইন্টু এটা ধরলাম হইলো আমরা সি ডি, এভাবে হাফ ইন্টু ভূমি গুণন ভূমি হলো সি ডি, উচ্চতা এল, তারপর আবার হাফ ইন্টু ডি, তারপর ডিই ইন্টু এল, এভাবে একদম পুরো কোণকের পর্যন্ত যাইতে থাকবে। এখানে আবার কমন কি যাচ্ছে, হাফ ইন্টু উচ্চতা এল কমন যাচ্ছে, তারপরে এ বি, এটা বি সি ডি, এভাবে বি সি ডি এভাবে যাইতে থাকবে। তো হাফ ইন্টু এল ইন্টু এ বি সি এবং হলো সি ডি, এ বি সি ডি, এটা হলো কি এই যে এটা পরিধি আছে না, পরিধি কোণকের উপরে যে খোলা অংশটা থাকে, ওই খোলা অংশটা হলো কি পরিধির আমরা সূত্র জানি কি 2πr। তখন দেখা যাচ্ছে যে এই যে এই টু কাটা, তখন সূত্র হলো কি পাই আর এল। তাহলে এটা সূত্র হলো কি পাই আর এল হলো বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও অনেক নতুন মজাদার এবং গণিত ভিত্তিতে আরও অনেক নতুন নিয়ে ক্ষেত্রফল, তারপর নতুন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।